নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি। তা বন্ধুরা দেখো, আমি চলে এসেছি একেবারে পরের দিন। এটা আমার বোনের বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ আমি অন্য জায়গায় আছি। তা আমি তোমাদের একটা শর্টসে দিয়েই দিয়েছিলাম যে আমি থাকবো না দুদিন, কোথায় যাব তোমাদের সেটা বলবো। তা তোমরা তো দেখতেই পেলে আমি নিয়ে বসেছি সবজি নিয়ে, কাটাকুটা সব কিছু হয়ে গেছে। তা এখানে মায়ের উদ্দেশ্যে ভোগ রান্না হবে। ভোগ রান্নার জন্য দেখো বন্ধুরা, রাইস হবে, এঁচড়ে পনিরের তরকারি, 5 রকম ভাজা, চাটনি, আর হচ্ছে 10 কেজি দুধের পায়েস। আমি তো দিই, তোমরা তো সবাই জানো, কারণ এর আগের বছরও ব্লগে আমি এই ভিডিও আমি ছেড়েছিলাম। আবার সেইখানেই আবার এবছরও আবার আমি ওই জন্য এখানে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এই যে আমি দেখো বন্ধুরা, পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। পনিরের তরকারি করতে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে করে কেটেছিলাম, আর পনিরগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ওটা লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়েছে, ভেজে আমি তুলে রেখেছি। আর পনিরটাও তেলে ভাজলাম লবণ আর হলুদ দিয়ে, ভেজে তুলে নিলাম। নিয়ে আমি ওই তেলের মধ্যেই ওর মধ্যে দিয়েছি তেজপাতা দুটো, আর দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা একটু ক্যারামেলাইজ হতেই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম টমেটোটা এবার একটুখানি সামান্য ভাজতে হবে। আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে পরে আমি তাড়াতাড়ি মশলাটাও দিতে পারবো। তা মশলার মধ্যে দেখো বন্ধুরা, আদাটাকে আমি থেতো করে নিয়েছি, কারণ ওর এইখানে গেটারটা আমি পাচ্ছিলাম না, আর ওর হামল দিস্তে দিয়ে আমি থেতো করে নিয়েছি। ওই জন্য একটু ছিবড়ে ছিবড়ে মতো লাগছে, কিন্তু অতটা অসুবিধা হবে না। তা দেখো বন্ধুরা, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো আমি অল্প সামান্য করে জল দিয়েছি। জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ছিল না বন্ধুরা, ওই জন্য লঙ্কা গুঁড়ো দিইনি। কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করলাম, ওই জন্য তরকারির কালারটা একটু সাদা সাদা মতো হয়েছিল। একটু পনিরের তরকারি একটু লাল লাল হলে, তাই না বন্ধুরা, দেখতে ভালো লাগে। তা দেখতে যেমনই যাই হোক, কিন্তু খেতে ভালো হয়েছিল। তাই এদিকে দেখো, আমি মটরশুঁটি আর ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম মশলাটা আর্ধেক কষানোর পরে। এবার এইটা দিয়ে এবার ভালো করে আমাকে কষাতে হবে। কষানোর পরে একটু তেল ছেড়ে আসলেই দেখো বন্ধুরা, ভাজা আলুগুলো আমি এই যে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আরও ভালো করে আমাকে কষাতে হবে। আর এদিকে দুটো এলাচ, অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ আমি হামালদিস্তাতে থেতো করে নিয়েছিলাম, থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে তারপরে আমি জল দেবো। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে আসছে আস্তে আস্তে, আরও একটু কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরেই আমি জল দেবো। এই যে দেখো, বলতে বলতে আমার কষানো হয়ে গেছে। আমি পনিরের মধ্যে না জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে নরম হয়, ওই জন্য এবার আমি ওই জলটাই, আমি পনিরের যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো বন্ধুরা, আমি পনিরগুলো দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি। তোমাদের আর দেখানো হয়নি। আর এদিকে দেখো, ভোগেতে শাক না হলে হয় না। এই যে ভোগের মধ্যে ওরই চাষের শাক ছিল, পালং শাক। ওই পালং শাক আমি ভাজা করছি। আর এদিকে পনির আলুর তরকারি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।
দেখো বন্ধুরা, আর পালং শাকটা না একটু জল বেরিয়েছে, পালং শাকে তো জল তো বেরোয় তাই না। তা আমার বোন তুলে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে আমি বললাম কুচিয়ে দে, বলতে ও কুচিয়ে দিল। আর এদিকটা না পুরো অন্ধকার অন্ধকার লাগছে আমাকে, কারণ আর এদের আলো আছে এদিকটা, কিন্তু তাও যেন কেন অন্ধকার লাগছে বলতে পারবো না। তা যাই হোক বন্ধুরা, মোটামুটি আমার 5 রকম ভাজা হয়ে গেছে। আর পনির আলুর তরকারিটা না, আলুটা একটু সিদ্ধ হতে বাকি ছিল, আমি এই যে বাটিতে ঢেলে নিয়ে আমি ফুটিয়ে আমি নামিয়ে নেবো লাস্টে ঘি দিয়ে। আর ওদিকে আমি শাক বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ওদিকে আমার হয়ে যাওয়ার পরে আমি বড় ওভেন জ্বালিয়ে আমি 10 কেজি দুধের পায়েসটাও বানিয়ে নিলাম। বানিয়ে দেখো বন্ধুরা, আমি নামাতে পারিনি কারণ আমার কোমর ব্যথা, তোমাদের বলেইছিলাম। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের ভোগ সাজানো হয়ে গেছে। ওই দুটো বাটা হচ্ছে গোপালের জন্য, ঘরের জন্য, আর এইটা হচ্ছে মায়ের উদ্দেশ্যে ভোগ এইটা। আর এই যে দেখো বন্ধুরা, আমরা যে ভোগ নিয়ে এসেছি তোমাদের ওই ভিডিওটা আর দেখাতে পারিনি, কারণ ভিডিও আমি করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। আর এইটা হচ্ছে সন্ধেবেলা, এই যে মায়ের মন্দির পাশে হচ্ছে, এটা হচ্ছে মায়ের মন্দির, আর ওদিকে যেটা দেখানো হলো সেটা হলো বাবার মন্দির। মা যেখানে থাকবে বাবাকে তো সেখানে রাখতেই হবে তাই না। বাবার মন্দিরটা আগে না ছিল না, কিন্তু এখন নতুন করে ওই মন্দিরটা হয়েছে, এই 2 বছর হবে হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, আর এই যে এখানে আমাদের মা এখানে বিরাজ করছে, দেখেছো বন্ধুরা, এখানে সারদা মা, রামকৃষ্ণ, আর ওইখানে পটে আরও অনেক ঠাকুর আছে। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা। টাটা।